নমস্কার, কেমন আছেন সবাই? আমি মানসী চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। আগের দিন তো দেখালাম আসার পর মোটামুটি কি করছিলাম, রান্নাবান্না কেমন কি হলো, আর তার সঙ্গে বাড়ি থেকে কত কি নিয়ে এসেছি সেগুলো টুকটুক করে অল্প অল্প আপনাদের সাথে শেয়ার করছিলাম। বাড়ি এসেছি প্রায় অনেক কদিনই হয়ে গেল। আজ বেরিয়েছি একটু দরকার বলতে আপনাদেরকে ভিডিওতে সেই প্রথম যেদিন ঢুকলাম বাড়ি থেকে, যখন মুম্বাই এসে তখন আপনাদেরকে দেখালাম না তুলসী গাছটা মারা গেছে। তো ওই তুলসী গাছটাই যখন মরে গেছে ভাবলাম যে ওই তুলসী গাছটা একটা কিনতে যাব। বাইরে বেরিয়ে দেখি এখানে কিছু একটা ঠাকুরের এরকম পথযাত্রা এরকমভাবে হচ্ছে, রাম ঠাকুর মনে হয়। ভালো মতন দেখতেও পেলাম না, ফুল দিয়ে পুরো ঢাকা দেওয়া রয়েছে। যাই হোক, ওইটাই দেখছিলাম। মাথায় অনেকে তুলসী গাছের যে তুলসীর যে পটটা হয় ওইটা মাথায় নিয়ে অনেকেই যাচ্ছে, আর ওনাদের ভাষায় মারাঠি ভাষায় কিছু গান করতে করতে যাচ্ছে। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি, চলে এসেছি। এটা তো আপনারা চেনেনই, আপনাদের একদম খুব চেনা জায়গা, কারণ অনেকবারই এর আগে দেখিয়েছি এই জায়গাটা। এক্সপিরিয়া মল আমাদের বাড়ি থেকে খুবই কাছে, যেখানে প্রায় আমরা আসি, কোনো কিছু কেনাকাটি করতেই আমরা আসি বেশিরভাগ, বা সিনেমা দেখতেও এখানে আসি। যেহেতু বাড়ির কাছেই তাই অন্য তো যাওয়ার কোনো ভাবনা চিন্তা থাকলেও অ্যাকচুয়ালি অনেকটা দূরে অনেক সবটাই তো কাছাকাছি যেটা থাকে সেখানেই বারবার আমরা আসি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখান থেকে বেশ কিছু মাস আগেই টিভি কিনে নিয়ে গেছি। পুজোর আগে যখন এসেছিলাম তখন টিভি কিনে নিয়ে গেছিলাম। তো আজকেরে এসেছি হঠাৎই, মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে, যার জন্য কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ কিনতে হলো, কিছু করার নেই। তো মোটামুটি অনেকগুলো দেখে পছন্দ করে একটা মিক্সি নিয়েছি ফিলিপসের। মোটামুটি একটু ভালো নিয়েছি। আগের বারেরটা অনলাইন থেকে নিয়েছিলাম, ছোট্ট মিক্সি নিয়েছিলাম, যাতে আমাদের দুজনের তো যেহেতু অল্পই খুব মশলাপাতি ব্যবহার করা হয়, যার জন্য ছোট দেখে নিয়েছিলাম। ওটা না বেশি দিন চললো না, তাই এবারে একটা বড় দেখেই নিয়েছি। যাই হোক, রেখে দেবো, পরে যখন বাড়িতে কেউ আসবে সেটাও ব্যবহার করতে পারবো, তাই জন্য একটু ভালো দেখেই নিলাম। তারপর ওনারা বেশ কিছু জিনিস দেখাচ্ছিলেন এখানে, তার মধ্যে এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা দেখলেন, এটা হচ্ছে এগ বয়লার, নতুন এসেছে তাই দেখাচ্ছিলেন ওনারা। কিছু স্কিম ওনাদের রয়েছে তাই বিভিন্ন রকম দেখাচ্ছিলেন। আর এইদিকে আমাদের মিক্সিটা নতুন প্যাকেজ বার করে আমাদেরকে ভালো করে রিচেকিং করিয়ে তারপর ওটাকে প্যাকিং করে দিচ্ছে, আমরা নিয়ে বাড়ি যাব। এদিকে তো মোটামুটি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, 9টা সাড়ে 9টা মতন বাজে। দেখতে দেখছিলাম এখন কিছু ডিসকাউন্ট আছে কিনা, কারণ ডিসকাউন্ট মার্চ বা এপ্রিল মাস বা ওই আমরা যে সময় টিভিটা নিয়েছিলাম না সেই সময় নাগাদ বেশ কিছু ডিসকাউন্ট চলে। তো তখনই ভাবছি একটা আমরা এয়ার ফ্রায়ার নেবো, ওই বিভিন্ন রকম ভাজাভুজি করার জন্য অল্প তেল মশলাতেই খুব ভালো মতন হয়, ওটাই একটা ইচ্ছা আছে। যাই হোক, এখন তো নেব না, এখন মিক্সিটা প্যাকিং করে আসার সময় ওই মলের বাইরেই একটা দোকান আছে যেখানে বিভিন্ন রকম কাবাব বিক্রি হয়। তো সেখান থেকেই ভাবলাম একটু ট্রাই করি। এর আগে অন্য জায়গায় খেয়েছিলাম, ভালো লেগেছিল। জানি না এখানকারটা কীরকম। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রান্নাবান্নাও করতে হবে। কালকে অবশ্য ছুটি আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে আমরা সেরকম কিছু টিফিন করিনি আজকের, করেছি ছাতু। সকালবেলা দুজনেই 2 গ্লাস ছাতু খেয়ে নিয়ে আজকে একদম হালকা পাতলা রান্না করব। সিদ্ধার্থ সকালবেলা বাজার গিয়ে মাংস কিনে নিয়ে এসছে, ওটাই ভাবছি একটু পরে ম্যারিনেট করে রেখে দেবো, ওটা রাতে করব। আর দুপুরবেলা না হালকা পাতলা রান্না করব। সেদিন তো বেশ কিছু পরিষ্কার আমি করেছি, কিন্তু ঘরের মধ্যে বিভিন্ন নোংরা হয়ে গেছে, ঝুল পড়ে গেছে। তারপর আপনাদেরকে তো দেখিয়েছি আমাদের 4টে ব্যালকানি, তার মধ্যে 2টো আমি পরিষ্কার করেছি। এত বড় বড় এই কাঁচগুলো না একার দ্বারা ঠিক মতন হয়ই না, তাও আমি আগের দিন 2টো করেছি। আজকে যেহেতু ছুটি আছে ও বললো চলো দুজন মিলে করি, তাই জন্য আজকের সেরকম দুপুরবেলাও সেরকম কিছু রান্না করব না, একদম হালকা পাতলা চট জলদি রান্না করব।
আর তার সঙ্গে সকালেও বললাম ছাতু খেয়ে দুজন মিলে লেগে পড়েছি একদম এইগুলো পরিষ্কার করতেই হবে আজকে, কারণ ঘরে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেল নোংরা, এই ঘরটা শুধু পরিষ্কার করেছি কিন্তু এই ঝুল ঝাড়া বিভিন্ন এই কাঁচগুলো মোছা, এগুলো আমাদের যেহেতু কাঁচগুলো একদম সামনাসামনি থাকে না, এগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না দেখতে, তাই জন্য এগুলো পরিষ্কার করব বলেই আজকে সকাল থেকে লেগে পড়েছি। তার সঙ্গে দুপুর অনেকটাই হয়ে গেছে, ওদিকে তো রান্নাবান্না পাতলা মাছের ঝোল ভাত করে রেখেছি, আর তার সঙ্গে ভাবলাম মাংসটা এনে রেখেছে যখন ওটা ম্যারিনেট করে রেখে দিই। ওবেলাও মাংসটা করব কিন্তু চটজলদি করব, কারণ মাংসটাকে ওই কষিয়ে না অনেকবারই খেয়েছি, কিন্তু এইবারে ইচ্ছা হচ্ছে একটু অন্য রকম করে খাবো, তাই এইটা একটু চটজলদিও হয় আর ভালোও লাগে খেতে। আপনারাও করে খেয়ে দেখতে পারেন। চিকেন ব্রেজেলা এটা। প্রথমে তো মাংসটা ধুয়ে রাখাই রয়েছে, আর তার মধ্যে পুরোটাই আমি ম্যারিনেট করে রেখে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওটাকে আলাদা মিক্সিতে পেস্ট করে নিলাম, করে নিয়ে এই যে মাংসর উপরে ঢেলে দিলাম, তার উপরে দেবো টক দই দিয়ে আর অল্প একটু নুন দেবো, দিয়ে পুরোটাকেই ভালো করে মেখে আর রেখে দেবো। এখন তো রান্না করব না, করব রাতে। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর রাতে রান্না বান্না হবে। আর এর সঙ্গে করব রুটি। এর সঙ্গে রুটি, পরোটা এই ধরনেরই বেশি ভালো লাগে খেতে, যেহেতু মাখা মাখা টাইপের হয়। ঝোল করলেও করা যায়, কিন্তু এটা বেশি ঝোল ভালো লাগে না, মাখা মাখা টাইপের করলে খুবই ভালো। এই ম্যারিনেশনের উপরই পুরো রান্নাটা, কারণ এরপরে আর সেরকম কোনো স্টেপ নেই, পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তাই এরপরে এই সর্ষের তেল বা সাদা তেল, এটা সাদা তেলেই আমি করব। সাদা তেলের মধ্যে একটু অল্প ঘি দিয়ে বিভিন্ন ফোড়ন দিয়ে সবটাই আপনাদেরকে দেখাবো, সেগুলো দিয়ে একদম ঢাকা চাপা দিয়েই রান্না, কোনো রকম কষাকষির কোনো রকম ব্যাপারই নেই। শুধু ম্যারিনেট করে রেখে দিলেন, যতটা বেশি ম্যারিনেট করে রাখতে পারবেন ততটাই ভালো। আমি তো প্রায় দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছি, আর এটা তো এখন সন্ধেবেলা, সন্ধেও ঠিক বলা না, 8টা সাড়ে 8টা মতন বাজে। এসেছি এখন মাংসটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে, আর ওদিকে কাজু আর পোস্ত দুটোকেই গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, ওটাকে একটু পরে পেস্ট করব, ওটা একটু নরম হয়ে যাক। এদিকে নিয়েছি পেঁয়াজ, গোটা গরম মশলা, তার মধ্যে আছে বড় এলাচ, স্টার আছে, জায়ফল, জয়িত্রী, এগুলো সবগুলোকে একসাথে নিয়ে, লবঙ্গ নিয়েছি, নিয়ে কড়াইতে প্রথমে সাদা তেল দেবো, দিয়ে তারপর ওর মধ্যে অল্প একটু ঘি দেবো, দিয়ে হালকা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এই যে পুরো মশলাটাকে, এর মধ্যে গোলমরিচও রয়েছে, পুরো মশলাটাকে ভাজা ভাজা হয়ে এলেই তারপরে শুধু মাংসগুলোকে তুলে দেবো। প্রথমেই ওই যে নিচে যে গ্রেভিটা রয়েছে, গ্রেভিটাকে একটু পরে দেবো, মাংসটা তুলে হালকা হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এটা পুরোটাই রান্না করাটা কোনো ঝামেলাই নেই, রান্না করাটা পুরোটাই মানে একবার চাপিয়ে দিলেই রান্না পুরো কমপ্লিট হয়ে যায়, এটা কোনো কষার ব্যাপারই নেই। প্রথমে একটু মাংসটা ভেজে নিতে হবে, হালকা হালকা লাল হয়ে গেলেই তার উপরে ওই গ্রেভিটাকে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মোটামুটি ওই আপনার আধ ঘন্টার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, এটা অনেকে 1 ঘন্টার ম্যারিনেট করেও রাখতে পারে, অনেকে 2 ঘন্টা। ওভারনাইট ম্যারিনেট করে রাখলে খুবই ভালো, তাহলে তো 15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। মুরগির মাংস এমনি ব্রয়লার মুরগি বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে যেহেতু, আর তার মধ্যে এর মধ্যে সেরকম বেশি কষাকষির ব্যাপার নেই, তাই জন্য চটজলদি রান্নাটা হয়। আর আমি তো এদিকে তো চিকেন ব্রেজেলা হচ্ছে, আর আমি ওদিকে তার সঙ্গে রুটি করে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে ভাজাভাজি হয়ে পুরো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার দিলাম একটু গোলমরিচ, তারপরে অল্প সামান্য ওই যে ভিজিয়ে রেখেছিলাম কাজু আর পোস্ত সেটাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে একদম সাইডে সাইডে দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনোভাবেই হলুদ গুঁড়ো ব্যবহার হবে না, পুরো মাংসটাই হলুদ ছাড়া একটু সাদা সাদা মতন হবে। তারপরে একদম হয়ে এসেছে, ওদিকে তো রুটিও হয়ে এসেছে। ভেবেছি আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়ে নেবো। সকালবেলা সেরকমভাবে দুপুরে রান্নাবান্না হালকাই হয়েছিল, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো বলে এবেলা খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেছে, যার জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নিই, রান্নাবান্না কমপ্লিট হলেই খেতে বসবো।
দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। সঙ্গে রুটি আর স্যালাড দিয়ে আমরা আজকের ডিনার হবে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে না তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করব। নতুন জিনিস নয় ঠিক, সিদ্ধার্থর অফিস থেকে দিয়েছে, সেটাই রাখা রয়েছে, আগের দিন থেকে রাখা রয়েছে। ও বলেছিল যে আমার অফিস থেকে গিফট দিয়েছে, তো সেটাই খুলে দেখবো। আগে খাওয়া দাওয়াটা করে নিই আমরা। বাজে এখন 9:30 মতো, বেশি রাতও হয়নি, তাই ভাবলাম এখনই খুলি, কি আছে ভিতরে দেখবো। ওর অফিস থেকে দিয়েছে এটা, তো সেটাই আমরা এখন দেখছি। এই যে এরকম প্যাকেট একটা দিয়েছে, ওদের অফিস থেকে প্রত্যেকবারই দেয় নাকি, তো শুনলাম। তো খুলছি এখন, দেখি কি আছে এর ভিতরে। ওদিকে চিকেন রেজালাটা কিন্তু সেই পরিমাণ ভালো হয়েছে। আপনারা পরোটা বা নান দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে এই ধরনের চিকেন রেজালা। আমার হাতের চিকেন রেজালা আমার ভাইয়ের প্রচণ্ড প্রিয়। তো কী করব, ভাই যখন আসবে বা আমি যখন বাড়ি যাব তখন তো অবশ্যই করে খাওয়াবো। আর বাড়িতে যখন ছিলাম তখন তো বেশ কয়েকবার করেছি চিকেন রেজালা। বাড়ি থেকেই এটা আমি মোবাইল দেখে দেখে করেছিলাম। যাই হোক, এদিকে এই যে প্যাকেট খোলা হয়ে গেছে। এর মধ্যে বিভিন্ন রকম চকলেট দিয়েছে, আমন্ড দিয়েছে, তারপরে আরও বিভিন্ন 5-6 রকমের চকলেট দিয়েছে, বেশ ভালো। আর ওদিকে 3টে কৌটোর মধ্যে, একটার মধ্যে রয়েছে নামকিন কাজু রয়েছে, ওই নোনতা নোনতা যে কাজুগুলো হয় না, ওইটা রয়েছে। তার মধ্যে রয়েছে আরও 2টো প্যাকেট রয়েছে। একটার মধ্যে রয়েছে এই যে, এইটার মধ্যে রয়েছে মশালা ক্যানবেরি রয়েছে, ওই টক মিষ্টি মিষ্টি মতন খেতে, বেশ ভালো, হালকা মশলা দেওয়া, ভালো খেতে, লজেন্সের মতো। আর এদিকে রয়েছে আমন্ড রয়েছে, মিল্ক আমন্ড। আর ওইদিকে তো কাজু, নোনতা কাজু রয়েছে। আমি একটা খুলে ট্রাই করে দেখলাম কেমন লাগছে। দেখলাম তো বেশ ভালোই, অনেক রকম বিভিন্ন ফ্লেভারেরও, প্রত্যেকটা লজেন্সই বিভিন্ন ফ্লেভার। যাই হোক, চলো, রাত্রির তো হয়ে গেল। ভিডিওটা এই পর্যন্তই, আজ ভিডিওটা এই অবধি শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নতুন আবার একটা ভিডিও। আজকের জন্য আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও আরও আসতে থাকবে। কিছুদিনের মধ্যেই আমরা ঘুরতে যাচ্ছি, তো সেই ভিডিও প্রচুর তাড়াতাড়ি আসছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আবার একটা ভিডিও। আজকের জন্য আসি।